নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর, যেখানে আছে বাবা বৈদ্যনাথ ধাম। আর এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা পড়েছে, বৈদ্যনাথ ধাম বা বাবা ধামও বলা হয়, যেটা ঠিক করে দিয়েছিলেন জগৎগুরু আদি শঙ্করাচার্য মহাশয়। আর আমরা যাব ট্রেনে করে। তো আমরা ট্রেন চাপবো বর্ধমান স্টেশন থেকে। বর্ধমান থেকে আমরা প্রথমে যাব জসিটি, আর জসিটি থেকে ওখান থেকে অটো ধরে যাব এবার হোটেলে। যেহেতু আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে পান্ডুয়া, তো আমরা পান্ডুয়া থেকে লোকাল ট্রেনে চেপে আমরা বর্ধমান যাব, ওখান থেকে ট্রেন চাপবো। আর আমাদের ট্রেন হচ্ছে রাত 1:16 অঙ্গা এক্সপ্রেস। আর আমরা টিকিট কেটেছিলাম সরাসরি রেলের কাউন্টার থেকে। তো আমাদের বর্ধমান থেকে জসিটি অর্থাৎ ঝাড়খণ্ডের যে দেওঘর যেখানে আমরা যাব, সেখানে টিকিটের মূল্য পড়েছে 200 টাকা, একদম রিজার্ভেশন। আর ফিরবো আমরা অমৃতসর মেল। তো আসার সময় ট্রেনের ভাড়া পড়েছে 170 টাকা। তো চলুন তাহলে একবারে পান্ডুয়া স্টেশনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজছে 9:30। তো আমরা এখন চলে এসেছি পান্ডুয়া স্টেশন। আর আমার সঙ্গে আছে ভবানী, ও সর্বকালের আমার সঙ্গে আর কি সফর সঙ্গী। তো আপনারা আগেও দেখেছেন যে ভবানী আমার সঙ্গে গঙ্গাসাগর গেছিলো অতিরিক্ত গরমে বৈশাখ মাসে। তো কয় দেখি ভবানী এদিকে এসো, একবার মুখটা দেখাও অন্তত কমসে কম। এই তো ভবানীও আছে আর আমার কাকাও আছে, অসুবিধে নেই। তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে। কোথায় যেন জায়গাটা? নাম হচ্ছে দেওঘর। দেওঘর। ঠিক আছে। তো এখন 12:10 বেজে গেছে, আমাদের ট্রেনের খবর হয়ে গেছে। তো ট্রেন এখনই ঢুকছে ব্যান্ডেল স্টেশন। তো আমরা ট্রেনে উঠে পড়বো আর তোমাদের সঙ্গে কথা হবে সকালবেলা। ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকুন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, সকালবেলা কথা হবে আবার। সুপ্রভাত বন্ধুরা। তো অবশেষে আমরা জসিটি স্টেশনে পৌঁছালাম 4 ঘন্টার ট্রেন জার্নি শেষে। তো এবার আমরা যাব অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে কত ভাড়া নেবে। ওখান থেকে যাব আমরা টাওয়ার চক। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। তো আমরা সকলে মিলে এখন অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে অটো ধরবো, কত ভাড়া নেয় দেখবো, দিয়ে ওখান থেকে যাব আমরা টাওয়ার চক। আর টাওয়ার চক থেকে যাব কেশরবাণী আশ্রম। তো ওখানে যাই, কত কি ভাড়া সমস্ত আপনাদেরকে বলবো, ততক্ষণ দেখতে থাকুন। তো আমরা এখানে টেম্পো গাড়ি ভাড়া করে ফেলেছি। তো এরা মাথা পিছু 20 টাকা করে নিচ্ছে, একদম টাওয়ার চকে নামিয়ে দেবে। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। তো আমরা টেম্পো গাড়িতে বসে পড়েছি। তো এই গাড়ি করে যাচ্ছি। আপনাদেরকে প্রথমেই বললাম যে মাথা পিছু 20 টাকা করে ভাড়া নিয়েছে, টাওয়ার চকে নামিয়ে দেবে, দিয়ে ওখান থেকে আমরা যাব কেশরবাণী আশ্রম। তো আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখানে আসবেন তো আপনারা এখানে কথা বলে নেবেন, তারপরে চাপবেন। তার কারণ এখানে ভাড়া অনেক বেশি বলছে। তো আমরা এখানে কথা কয়েছে যে 20 টাকা করে মাথা পিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টাওয়ার চক, ব্রিটিশদের তৈরি। এটা হচ্ছে টাওয়ার চক। তো আর আমরা এদিকটা হেঁটে সোজা যাব কেশরবাণী আশ্রমে। তো এই হচ্ছে কেশরবাণী আশ্রম। তো আমরা পৌঁছে গেছি এই যে কেশরবাণী আশ্রমে। তো চলুন ভেতরটা দেখাই, আর রুমটাও আপনাদেরকে পুরো দেখাবো। একটু বাইরেটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কেশরবাণী আশ্রম। আর আমাদের রুম ভাড়া পড়েছে 400 টাকা। তো একটা ঘরে 4-5 জন আপনারা থাকতে পারবেন। তো চলুন এবার ঘরটা দেখাই। অ্যাটাচ পায়খানা বাথরুম আছে। এই যে ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবার এখানে সামনে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়বো। আর এই হচ্ছে সিঁড়ি দোতলায় ওঠার। আর আমরা ঘর নিয়েছি 24-25। তো চলুন ঘরটাও আপনাদেরকে দেখাই কীরকম কী আছে। তবে সামনেই শ্রাবণ মাস গেছে, তো একটু সমস্যা হচ্ছে। এই যে উপর থেকে কেশরবাণী আশ্রমের ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। এটা উপর থেকে কেশরবাণী আশ্রমের ভিউ। আর তো আমরা এবার এখানে স্নান করে ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে আমরা যাব বাবা বৈদ্যনাথ ধাম, ওখানে পুজো দিতে। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা তোমাদের এখন এই ঘরটা দেখায়, কেশরবাণী আশ্রমের ঘর। এই যে এটা হচ্ছে 4টে বেড, 400 টাকা ভাড়া নিয়েছে। আর এই যে ঘরটা পুরো দেখো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ নয়। এটা আয়না, এটা ব্যাগ রাখার জায়গা। চলুন অ্যাটাচ পায়খানা বাথরুম, তো ওটাও দেখাই আপনাদেরকে।
এই যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা কিছু হচ্ছে না। তো বন্ধুরা আমরা স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো এবার যাব আমরা বাবা বৈদ্যনাথ ধাম পুজো দিতে। তবে দুঃখের বিষয় হলো ভেতরে ভিডিওগ্রাফিরই কঠোরভাবে নিষিদ্ধ, তো ভেতরটা দেখানো যাবে না। তো মন্দিরের বাইরে থেকে যতটা পারবো আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক বাবা বৈদ্যনাথ ধাম। তো আমরা বাবা ধামের কাছে চলে এসেছি। তো আস্তে আস্তে যাচ্ছে, আমাদের সঙ্গে পুরোহিত মশাইরা সামনে আছেন। তো চলুন দেখা যাক। এই হচ্ছে মন্দির, ওই যে উপরে দেখতে পাচ্ছেন লাইন, সবাই যাচ্ছে ওখানে পুজো দিতে, আর আমরা প্রবেশ করছি আস্তে আস্তে। তোমাদের সবাই বলো বলো বলো, সবাই আগে বলে দাও আমরা বলছি। এ ভবানী চক্রবর্তী। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রচুর ভিড়, ঠেলাঠেলি করে জাগমা করে পুজো দিয়ে ফেলেছি। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, এটা পুজো দেওয়া হয়ে গেল। আর এখনো বাকি রইলো 11টা জ্যোতির্লিঙ্গ। এরপরে আমরা পুজো দিতে যাব, ওইটা হচ্ছে যে উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। আর ভেতরে অনেক ছোটোখাটো মন্দির আছে, ওগুলো একটু দূর থেকে দেখাচ্ছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা পুজো দেওয়ার শেষে আমরা এখন হোটেলে যাচ্ছি। তো ওখানে আমাদের অটো বুক করা আছে, অটোওয়ালাকে ফোন করবো, আমাদেরকে নিয়ে যাবে। ওটা হচ্ছে আমরা যাব ওখান থেকে, আমাদের হোটেল থেকে যে কেশরবাণী আশ্রমে উঠেছি আমরা, ওখান থেকে যাব আমরা অনুকূল ঠাকুরের আশ্রম। তো অনুকূল ঠাকুরের আশ্রমের ভেতরে ভিডিওগ্রাফি করতে দেবে না, তো যতটা পারবো চেষ্টা করব ভিডিও করার। আর ওখানেই আমরা দুপুরবেলা অন্ন সেবাটা নেব, ওখানে বিনামূল্যে অন্ন সেবার ব্যবস্থা আছে, অন্ন সেবা আমরা বিনামূল্যে ওখানেই নিয়ে নেবো। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। তো আমরা এখন অনুকূল ঠাকুরের আশ্রমে এসে গেছি। আর আশ্রমের ভেতরে কঠোরভাবে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ আছে। তো বাইরে থেকে আপনাদেরকে আমি গেটটা দেখাবো, আর ভেতরে অন্ন সেবা নেবো, তারপরে আবার এখান থেকে ব্যাকে চলে যাব। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রমের গেট। তো অনুকূল ঠাকুর তিনি বাংলাদেশের পাবনা থেকে এখানে চলে আসেন। আর সারা পৃথিবীতে যত আপনারা অনুকূল ঠাকুরের আশ্রম আপনারা দেখতে পাবেন, তার মধ্যে দেওঘরের এই আশ্রম হচ্ছে হেড অফিস। তো চলুন ভেতরে গিয়ে অন্ন সেবা নেওয়া যাক, কিন্তু ভেতরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, কঠোরভাবে ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তো আমরা এখন ত্রিকুট পর্বতে এসে গেছি। তো এখান দিয়ে আমরা যাচ্ছি, দেখি কতটা উঠতে পারি, যতটা উঠতে পারবো আপনাদের ততটা দেখাবো। আর ত্রিকুট পাহাড়ে ওঠার জন্য রোপওয়ে বন্ধ আছে, তার কারণে গত বছর একজন দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে মারা গেছে। তো সেই জন্যে আর রোপওয়েটা বন্ধ হয়ে গেছে। তো আমরা হেঁটে হেঁটে দেখা যাক কত দূর ওঠা যায়। এই যে দেখতে পাচ্ছেন কত ভিড়, কত লোক উঠেছে নামছে। ত্রিকুট পর্বত, প্রাচীন শিব মন্দির লেখা আছে এখানে। পাহাড়ের উপরে একটা পুকুর। অবশেষে হাঁটতে হাঁটতে তো আমরা উপরে পৌঁছে গেছি। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এটা প্রাচীন শিব মন্দির, ওটা পার্বতী মন্দির। দেখুন উপরে সব লোক উঠেছে, কত সব বসে আছে। আরো উঁচুতে ওঠা যাবে, কিন্তু আমরা আর পারছি না। প্রাচীন শিব মন্দির। আর রোদেতে কষ্টও হচ্ছে আমাদের প্রচণ্ড পরিমাণে, প্রচুর কষ্ট হচ্ছে রোদে, তাও উঠে পড়েছি। ভবানী কোথায় গেলি রে? তো চলুন নেমে পড়া যাক, প্রণাম করা হয়ে গেছে। পর্বতের কত সুন্দর দেখাচ্ছে।
তো ত্রিকুট পর্বত থেকে ঘুরে আমি চলে এসেছি, আর ওপরে তো বন্ধ, উপরে তো ওঠা গেল না, তো যতটা পারিছি উঠেছি। তো এখন আমরা এবার যাব তপবন। তো এবার আমরা পৌঁছে গেছি তপবন। তো চলুন ওখানে কি মন্দির আছে, কি ঠাকুর আছে, চলুন একটু দেখি। তো দেখা যাচ্ছে তো প্রচুর ভিড়, কিভাবে ওখানে প্রবেশ করবো সে তো বুঝতেই পারছি না। দেখা যাক কি হয়। এটাও বিরাট পাহাড় একটা, এখানেও পাহাড় আছে, ত্রিকুট পাহাড়ের মতোই বড় পাহাড়। ভবানী, আমাকে ছেড়েই পালাচ্ছিস? হ্যাঁ, তোর খিদে পেয়ে যাচ্ছে খালি পাহাড়ে ওঠার সময়। মন্দিরে প্রচুর ভিড়, উঠতে পারবো বলে মনে হয় না, প্রচুর ভিড় মন্দিরে। ভবানী, উঠতে পারছিস তো? ভবানী, ও ভবানী, বাহ, ভবানীর শরীরে প্রচুর ক্ষমতা, তো খুব সুন্দরভাবে উঠে পড়ছে। ও দূরে উঠতে হবে আমাদের। আচ্ছা, উপর থেকে ভিউটা দেখুন, নিচে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। এটা বজরংবলী গুফা। উপর থেকে ভিউটা দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পর্বত, যেখানে আমরা গিয়েছিলাম। ত্রিকুট পর্বত বহু দূর। ওই দূরে দেখা যায় ত্রিকুট পর্বত, আর এটা পুরো ঝাড়খণ্ডের ভিউটা উপর থেকে খুব সুন্দর লাগছে। কোথায় পিচ রাস্তাটা দেখো, আর আমরা কোথায় উঠেছি। পাথরগুলো কিভাবে দাঁড়িয়ে আছে কিছু বোঝাই যাচ্ছে না। কত দূর খালি ফাঁকা মাঠ আর মাঠ। এটা হচ্ছে জগৎবন্ধু আশ্রম। ভগবান শিবের মূর্তিটা প্রচুর বড়। তো আমরা এখন এসে গেছি নলক্ষা মন্দিরে। তো আপনাদেরকে এই নলক্ষা মন্দিরটা ভেতরটা দেখাবো। আর নলক্ষা মন্দির নামটা হয়েছে, এটা তৎকালীন সময় 9 লক্ষ টাকায় খরচা করে, 9 লক্ষ টাকা খরচা করে তৈরি হয়েছিল বলে মন্দিরটার নাম দেওয়া হয়েছিল নলক্ষা মন্দির। তো চলুন ভেতরটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে নলক্ষা মন্দিরের প্রবেশ পথ। দেখুন বাইরে থেকে মন্দিরটা পবিত্র হয়েছে। बिना ज्वेलरी फल नहीं बनता, जो देख रहे हैं बनता ही नहीं है। বাইরে দেখে দেখুন নলক্ষা মন্দির, দারুণ কারুকার্য, বিশাল ইঞ্জিনিয়ারিং প্ল্যান। এটা বাইরে থেকে খুব সুন্দর দেখাচ্ছে, তো দারুণ ইঞ্জিনিয়ারিং প্ল্যান, ভেতরে হেভি কারুকার্য। आप फोन करो, मैं कब से चार्जिंग खत्म हो गई, पीछे क्या जिनको को चार्ज करने की अब। हाँ वो क्या कर रहा हूँ, तुम्हारे फोन में तो खाएगा भी ये मेला में बनाया था कितना ज्यादा रे आई जाए জুতোগুলো মানে খুলবে তো। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক, দেখি
যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার মূর্তি এখানে। ভবানী একটু সরে যাও। কলকাতায় বাড়ি, যিনি প্রতিষ্ঠা করেছিলেন। 9 লাখ টাকা খরচা হয়েছিল বলে 9 লক্ষা মন্দির। আর আমাদের শেষ গন্তব্য হচ্ছে শ্রী শ্রী বালানন্দ আশ্রম। তো এই হচ্ছে আশ্রমের প্রবেশপথ, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের শেষ আর কি ভ্রমণ। পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো চলুন আগে বালানন্দ আশ্রমটা দেখে নিই। এই হচ্ছে বালানন্দ আশ্রম, শ্রী শ্রী বালানন্দ আশ্রম। তো চলুন আশ্রমের ভেতরটা দেখে নেওয়া যাক। এটাই আমাদের শেষ গন্তব্য। এরপর আমরা কেশরবাণী আশ্রমে চলে যাব। তারপর ওখান থেকে বিশ্রাম নেবো ওখানে। তারপর কিছু ভিডিও আবার পোস্ট করব। ততক্ষণ ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবে। আমার দুটো চ্যানেল, একটা হচ্ছে সাইকেল বাবা আর একটা হচ্ছে গামছা অয়ন। এই যে এটা বাইরেটা, গেটটা বেরোনোর। এই হচ্ছে একটা মন্দির, বাইরে থেকে তখন মন্দিরটা দেখায়। আর এইদিকে একটা মন্দির। আর মন্দিরের ভেতর কি আছে, কোন ঠাকুর আছে চলুন দেখবো আমরা। সুপ্রভাত বন্ধুরা। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আর কিছুক্ষণের পর আমাদের চেক আউট হবে। আর এখান থেকে আমরা চলে যাব সরাসরি জসিটি স্টেশন। আর ওখানে আমাদের ট্রেন চাপবো আমরা। আর আমাদের ট্রেন হচ্ছে গঙ্গাসাগর মেল, 6টা 35-এ আছে, একদম রিজার্ভেশন। ওখান থেকে সরাসরি বর্ধমান নামবো। আর বর্ধমান থেকে লোকাল ট্রেনে আমরা পান্ডুয়াতে নেমে পড়বো। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। আর তোমাদের সঙ্গে কথা হবে একবারে গিয়ে, ওটা ওই স্টেশনে গিয়ে কথা হবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে জসিটি স্টেশনে বসে আছি। তো এখন ট্রেন 6টা 35-এ ছিল, কিন্তু ট্রেন লেট হয়ে গেছে। ট্রেন দেখাচ্ছে, আমরা মোবাইলে দেখছি 7টা 48। প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো, 15-20 মিনিট মতো দেরিতে ট্রেন আসছে। কি আর করা যাবে, এখন স্টেশনেই আমাদেরকে বসতে হবে। তো একবারে আপনাদের সঙ্গে কথা হবে ট্রেনে উঠে। ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। আর এটা হচ্ছে জেসিটি স্টেশন। স্টেশনটা একটু দেখে নিন, জেসিটি স্টেশন। তো অবশেষে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে ট্রেন আসছে আমাদের। তো এই যে ট্রেনে উঠছি আমরা। আয় আয় আয়, চলে 19 নম্বর, পিছনে 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 19 নম্বর। 19 নম্বর, 19 24। এই তো 19 নম্বর। তো বন্ধুরা, আমার S8 তো আপার বার্থ পড়েছে, 19 নম্বর সিট। আমি তো উপরে উঠে পড়েছি, এখন বসে আছি উপরে। তো একবারে বর্ধমান পৌঁছে আবার কথা হচ্ছে। দেখায় পোস্টটায় তো এরকম। আর বাদ বাকি লোক সব আমাদের এখানে আছে, তলায় আছে। এই যে সব আমরা বসে পড়েছি। সব পুরোটাই বুকিং আমাদের। ও জানলার উপরে বসেছে, খুব ভালো। আসানসোল ট্রেনের পর থেকে তুই খাবার দোকানে চলে যাবি। হ্যাঁ, ওকে আসানসোলের পাশে। তো বন্ধুরা, এখন 11:15 বেজে গেছে। তো আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি। এখান থেকে লোকাল ট্রেন ধরবো, ধরে পান্ডুয়া স্টেশনে নেমে পড়বো। লোকাল ট্রেন 12টা 25 দেখাচ্ছে। তো আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।